এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে একজন গোলকিপার কিভাবে একটা ম্যাচে সর্বোচ্চ ব্যবধান করে দিতে পারেন। আর আজকের ভিডিওতে চলুন আপনাদেরকে দেখাই যে একজন গোলকিপার কিভাবে একটা দলকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বানাতে পারেন। সেই সাথে জামালপুরের অন্যতম বিখ্যাত ঐতিহ্যবাহী কাবারিয়াবাড়ি ফুটবল খেলার মাঠে আয়োজিত 138তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কেমন ছিল তা জানতে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। ঐতিহ্যবাহী কাবারিয়াবাড়ি মাঠে আয়োজিত 138তম ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ছিল ঈদুল আজহার তৃতীয় দিন। আর সেই মেগা ফাইনাল উপভোগ করার জন্য আমরা অনেক আগেই চলে গিয়েছিলাম মাঠে। অবশ্য আমরা মাঠে গিয়ে দেখি আমাদের আগে অনেক দর্শক চলে এসেছে। এই যে দেখেন, যে যেভাবে পেরেছে সেভাবে চলে এসেছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের মেগা ফাইনাল উপভোগ করার জন্য। প্রচন্ড রোদে মাঠের পূর্ব পাশে বসে থাকায় কষ্ট করছিল, তারপরেও দেখেন ফুটবলের প্রতি তাদের কি ভালোবাসা, এভাবে বসেছিলেন দর্শকেরা। এই যে দেখেন, আমাদের রাকিব ভাই চলে এসেছেন মেগা ফাইনাল উপভোগ করার জন্য। সময় যত গড়াইতেছিল মাঠে দর্শক সংখ্যা ততই বাড়তেছিল। আর এভাবেই দর্শকদের সামনে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার প্রদর্শনী করা হয়। খেলা শুরু হতে বেশ খানিকটা সময় বাকি, খেলোয়াড়রা এখনো মাঠে প্রবেশ করেনি। তারপরে দেখেন দর্শকদের কি পরিমাণ উপচে পড়া ভিড়। একটু পরে শুরু হতে যাচ্ছে আসলে সবচেয়ে জমজমাট লড়াই, আর সেই লক্ষ্যে প্রস্তুত হতেছিলেন ফুটবলাররাও। প্রস্তুত হয়ে মাঠে নেমে ছবি তোলার আবদার পূরণ করেন মোনারপাড়ার ফরেন প্লেয়ার। এরপর চলে দুই দলের অফিসিয়াল ফটোশুট। দুই দলের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদেরও ফটোশুট চলে। এর মধ্যে মাঠে এসে উপস্থিত হন উক্ত ফাইনাল ম্যাচের প্রধান অতিথি সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য জনাব ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি এসে মাঠের চতুর্দিকে ঘুরে দর্শকদের সাথে কুশল বিনিময় করেন এবং যারা মাঠের ভিতরে বসেছিলেন তাদেরকে মাঠ ছেড়ে বসতে বলেন। তিনি দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের উদ্দেশ্যে কথা বলেন। এরপরে প্রধান অতিথি মহোদয় নিজে ফুটবলে কিক করে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পর রেফারির বাসিতে শুরু হয়ে যায় আসরের জমজমাটি মর্যাদার লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে স্বপ্নের ফাইনাল ম্যাচ। আর এদিকে আমরা ভাই ব্রাদার সব একত্রে বসে এই ফাইনাল ম্যাচ উপভোগ করতেছিলাম। ম্যাচটা শুরু হতে মাঠের চারপাশে দর্শকদের জাস্ট অবস্থাটা দেখেন। এত পরিমাণ দর্শকের আগমন ঘটেছিল যে ঐতিহ্যবাহী কাবারিবাড়ি মাঠে কোনো তিল ধারণের ঠাইটাও ছিল না। তারকায় ঠাসা দুই দলে খেলা চলতেছিল শেয়ানে লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চললো, গোলে দেখা পাইতেছিল না কোনো দলই। এর মধ্যে বল পেয়ে ডি বক্সে দুর্দান্ত এক ক্রস দেন মারো। ক্রস পেয়ে ডি বক্স থেকে দারুণ এক হেড করেন বাটিকামারি ফরেন প্লেয়ার আব্বাস। এমন দারুণ হেডেও গোলের দেখা পায়নি বাটিকামারি। সীমার মধ্যে গোল মেশিন মারুফকে ফাউল করে বসেন মোনারপাড়ার ফরেন প্লেয়ার। তবে এই ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারেনি বাটিকামারি। একটু পরে ডি বক্সের সামনে থেকে বল পেয়ে দূরপাল্লার এক দারুণ শট নেন বাটিকামারির ফুটবলার। তবে তাতেও কোনো লাভ হয়নি। গোলবারের অত্যন্ত প্রহরী মাহিনের দারুণ এক সেভে বিপদ মুক্ত হয় মোনারপাড়া। বক্সের সামনে থেকে বল পেয়ে জিহানো মিস করে বসেন গোল। পাল্টা আক্রমণে গোল করার মতো দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন মোনারপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবলার। তবে বেশ কিছু আক্রমণ পাল্টা আক্রমণ হলেও গোল শূন্য ড্রতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দলের ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে দুই দলের মধ্যে ফুটবল যুদ্ধ। এর মধ্যেই গোল দেওয়ার জন্য দারুণ এক সুযোগ পেয়ে যায় বাটিকামারি টিম। তবে বলটি গোলবারে ফিরে যাওয়া এই যাত্রায় বেঁচে যায় মোনারপাড়া। এরপর পরই সেট পিস থেকে দারুণ এক গোল করার সুযোগ তৈরি করে মোনারপাড়া স্পোর্টিং ক্লাব। তবে তারা ভেদ করতে পারেনি গোলবারের অতন্ত্র প্রহরী রাব্বিকে। আবারও একটি সেট পিস এবং আরো একটি গোল মিসের হতাশায় যুক্ত হয় বাটিকামারি। ঠিক পাল্টা আক্রমণে মোনারপাড়া স্পোর্টিং ক্লাব আটকে যায় গোলকিপার রাব্বিতে। তবে এই ম্যাচে সবচেয়ে বেশি হতাশাজনক মুহূর্তটা মনে হয়েছিল মোনারপাড়া স্পোর্টিং ক্লাবের। বাটিকামারির ডিফেন্স লাইন ফলসে পড়ে গেল, গোল করার সহজ সুযোগ মিস করেন মোনারপাড়া স্ট্রাইকার। এমন সহজ গোলের সুযোগ মিসে খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সবাই হতাশ হয়ে পড়ে। এর অল্প কিছুক্ষণ পরে দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়ে যায় গোল শূন্য ড্রতে। ফলে জমজমাট এই ফাইনাল ম্যাচটি গড়ায় টাই ব্রেকারে। আর টাই ব্রেকার দেখার জন্য দর্শকরা দেখেন ঠিক কিভাবে মাঠে প্রবেশ করতেছে। এত দর্শক একসাথে মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা এক পরিবেশ তৈরি হয়ে যায়। যাই হোক, এরপরে শুরু হয়ে যায় টাই ব্রেকার। তো চলুন দেখে নেওয়া যাক ঐতিহাসিক সেই টাই ব্রেকার মুহূর্তটা। ফিরবো উত্তেজনায় ঠাসা এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে মোনারপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে 3-2 গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব। এমন নাটকীয় ম্যাচের হিরোকে চিনে রাখবেন না আদার দেন বাটিকামারি গোলকিপার রাব্বি। পুরো ম্যাচ জুড়েতে গোলবার আগলে রেখেছেনই। টাইব্রেকারে ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের একাধিক শট। এছাড়াও টাইব্রেকারে যখন তার দলের খেলোয়াড়রা গোল মিস করতেছিলেন তখন তিনি নিজের দলের হয়ে গোল করেন। তিনি যেন এটি বোঝাতে চাইলেন যে একজন গোলকিপার একটি ফুটবল ম্যাচে শুধু সর্বোচ্চ পার্থক্যই করে দিতে পারে না, একা হাতে একটি ফুটবল ম্যাচ জিতে পারে। অপর গোলকিপার মাহিনও সেদিন নিজের সেরাটাই দিয়েছিলেন, তবে তার ভাগ্য সহায় ছিল না। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।